জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবান ভগবত কৃপা সান্নিধ্যে আমরা ভগবানের কথামৃত আস্বাদন করছি। ভগবদ্গীতা শ্রী ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আমরা আগের দিন পর্যন্ত 12তম শ্লোক আস্বাদন করলাম। 12তম শ্লোকে ভগবান জ্ঞানের মার্গ, অজ্ঞানের মার্গ, জ্ঞানের পরাকাষ্ঠা, জ্ঞানের তত্ত্ব, জ্ঞানের পথ, জ্ঞানের বস্তু এবং জ্ঞান কোন বিষয়ের হবে তা বিস্তারিত ক্রমবর্ধমান আলোচনা করলেন, ক্রমবর্ধমান ব্যাখ্যা করলেন এবং আমরাও শ্লোক পর্যায়ে তা শুনেছি। আগের দিন পর্যন্ত আমরা 12তম শ্লোকে সেই কথা অমৃত আস্বাদন করলাম। আজকে ভগবান 13তম শ্লোকে কি ব্যক্ত করছেন, ভগবান খুব সূক্ষ্মভাবে, এই শ্লোকটির অর্থ অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে বুঝতে হবে। কারণ ভগবান এই শ্লোকে যা বলছেন তার অর্থ হচ্ছে যে, চলুন আমি আলোচনা না করে প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ভগবান কি বলছেন, কি বলতে চাইছেন তা আমরা বুঝবো। এবং সেই পরমাত্মা তত্ত্বকে বিশেষভাবে বিশ্লেষণ করেছেন ভগবান এই শ্লোকে। ভগবান 13তম শ্লোকে অর্জুনের উদ্দেশ্যে উপদেশ অমৃত দিচ্ছেন যে, জ্ঞেয় যত্ত্বৎ প্রবক্ষ্যামি যজ্ঞাতামৃতস্মশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সত্যন্যাসদুচ্যতে। ভগবান বলছেন যে, যা পূর্বে জ্ঞানের দ্বারা জ্ঞেয় বস্তু অর্থাৎ জ্ঞান মার্গের পরিচয়ের সঙ্গে যা জ্ঞেয় হয়েছে, যা পরিচিতি হয়ে গেছে, তাকেই পরম তত্ত্ব বা পরমাত্মা তত্ত্ব বা ব্রহ্মস্বরূপের কথা বলছেন। এবং যে তত্ত্ব জানলে মানুষ বা জীব অমৃত পদ লাভ করেন, যে তত্ত্ব জানলে মানুষ সমস্ত দুঃখ থেকে নিবৃত্ত হন। যখন সেই সত্য বস্তু জানবে তখন অসতের প্রতি মিছা দুঃখ করবে না, মিথ্যা দুঃখ করবে না। তো সে সত্য বস্তু জানলে বা সেই তত্ত্ব জানলে তখন কিন্তু আমরা দুঃখ রহিত হব বা জ্ঞান রহিত হব, অজ্ঞান রহিত হব। এবং ভগবান বলছেন সেই অনাদি ও পরম তত্ত্বকে ব্রহ্ম বলে জানবে। এবং সেই ব্রহ্ম আবার কি, যাকে সৎ বলা যায় না, আবার সেই ব্রহ্ম যাকে অসৎ বলা যায় না। কেমন বস্তু তাহলে ব্রহ্ম, কেমন বস্তু তাহলে ভগবান? যে সৎ ও নয় এবং অসৎও নয়। অর্থাৎ সৎ শব্দে কি? সত্য। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকে বলেছেন যে, প্রথমে মঙ্গলাচরণে যে সত্যং পরমং ধীমহি, সত্যং পরমং, পরম সত্য বলা হচ্ছে। এটি না সৎ না অসৎ, সৎ অসৎ দুইয়ের পার পরম সত্য। যেমন জ্ঞান অজ্ঞান দুই, জ্ঞান মনে জানা, বিশেষ তত্ত্ব জানা, এবং বিজ্ঞান মানে বিশেষভাবে তার তত্ত্ব নিরূপণ করা। এই অজ্ঞান মনে সেই বস্তুকে না জানা। এবার বিজ্ঞান মানে কি? তার প্রধান তত্ত্বকে অবজ্ঞাত করা। অর্থাৎ জানা এবং অজানা দুইয়ের পার হলে বিজ্ঞান হয়। এখানে ভগবান বলছেন সৎ এবং অসৎ দুইয়ের পার সেই ব্রহ্মতত্ত্ব বা সেই পরমাত্মা তত্ত্ব। যখন ভগবানের এই যে ভগবান 9তম শ্লোক, 8ম শ্লোক থেকে পরম্পরায়, 8ম কেন, 6ঠতম শ্লোক থেকে পরম্পরায় উপদেশামৃত করছেন সত্যের জ্ঞান, তত্ত্বের জ্ঞান, ব্রহ্মের জ্ঞান এবং জ্ঞান মার্গের জ্ঞান। অর্থাৎ ক্ষেত্রকে বুঝতে গেলে, আমাদের তত্ত্বকে বুঝতে গেলে, ব্রহ্মতত্ত্ব বুঝতে গেলে যে পথ লাগে, যে জ্ঞান লাগে, যে তত্ত্বগুলি লাগে প্রয়োজন, এবং সৎ অসৎ দুটির পার্থক্য বিভাজন করে ভগবান বললেন তার পার তত্ত্ব হচ্ছে এইটি, এই শ্লোকে ভগবান বলছেন। সুতরাং সেই ব্রহ্মতত্ত্বই হচ্ছে সৎ অসতের উপরে পরম সত্য। আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসি। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।